সালাম জানালেও তো হয় কম, কিভাবে দেব প্রতিদান। পরিবারের সম্মতি না থাকলেও আন্দোলন সফল করতে সবসময় মাঠে ছিলেন আসিফ মাহমুদ। বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি রাজপথে আন্দোলনের মাঝেই 5 দিন নিখোঁজ থাকায় তার বাবা একমাত্র ছেলের লাশ খুঁজতে যান ঢাকা মেডিকেল মর্গে। সেখানেও ছেলের লাশ না পেয়ে পাগলপ্রায় হয়ে যান আসিফের বাবা। ছেলের একরোখা স্বভাবই হয়তো তাকে মর্গে না পাঠিয়ে বানিয়েছেন সরকারের উপদেষ্টা। একমাত্র ছেলের এমন সফলতায় গর্বিত তার শিক্ষক বাবা বিল্লাল হোসেন। আসিফ মাহমুদ ছোটবেলা থেকেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন। যেখানেই অন্যায় দেখতেন সেখানেই প্রতিবাদ করতেন। ছেলেটার এমন স্বভাবের কারণেই সে আজ সরকারের উপদেষ্টা হতে পেরেছেন। পরিবারের সদস্যদের না জানিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন আসিফ মাহমুদ। প্রথম দিকে পুলিশের গুলিতে কয়েকজন শিক্ষার্থী শহীদ হওয়ার পর তার পরিবার জানতে পারে যে সে আন্দোলনের সমন্বয়ক। তখন আসিফ মাহমুদকে বাড়ি ফিরে আসতে অনুরোধ করেন বাবা, মা ও বোনেরা। পরিবারের সদস্যদের অনুরোধ প্রত্যাখ্যান করে আসিফ মাহমুদ বলেন, আমার অনেক ভাই বোন পুলিশের গুলিতে শহীদ হয়েছেন। আমি আন্দোলন থেকে ফিরে আসব না। হয় গুলি খেয়ে শহীদ হব, না হয় আন্দোলন সফল করে ঘরে ফিরব। এরপর থেকেই আসিফ মাহমুদের পরিবার তাকে নিয়ে চিন্তায় থাকতেন। এরপর হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান আসিফ মাহমুদ। 5 দিন নিখোঁজের সময় মা, বাবা, বোনসহ পরিবারের সবার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। বন্ধ থাকে সবার খাওয়া দাওয়া। এরপর পরিবারের লোকজন ঢাকা মেডিকেলে গিয়ে প্রত্যেকটি ওয়ার্ডে খোঁজ করেন, কিন্তু আসিফের কোনো সন্ধান পান না। এরপর হাসপাতালের মর্গে গিয়ে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায় না। পরবর্তীতে 23শে জুলাই ইত্তেফাক পত্রিকায় খবর প্রকাশ হয় আসিফ মাহমুদকে গুম করা হয়েছে। তারপর প্রেস ক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করে আসিফের গুমের বিষয়টি দেশবাসীকে জানান তার বাবা। একটু সান্ত্বনা দিল, দেওয়ার পর থেকে এই যে সর্বশেষ কথা, এরপরে আর তুমি এর সাথে আর মোবাইলে আর একটু খাইনি। আসিফ মাহমুদ 2013 সালের কুমিল্লার আকবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে 8ম শ্রেণী পাশ করেন। পরে ঢাকার তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকার হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরে চলে যান ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে। সেখানে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার করেন। সব ক্লাসেই ভালো ফল পাওয়া আসিফ প্রথমবারেই চান্স পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে। আসিফ মাহমুদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত। সেই সঙ্গে ছেলেটা এখন সরকারের উপদেষ্টা। অজ পাড়াগাঁয়ের ছেলে আসিফ মাহমুদের এমন সাফল্যে এলাকাবাসীও আনন্দিত ও গর্বিত। তোরাই তো বাংলার আসল প্রাণ, স্বার্থ